জন্য 50,000 1 লক্ষ টাকা দিলেও লাইসেন্স হবে না। আজকে তার ডিপ্লোমা ডিগ্রি নিতে হবে। বন্ধুগণ, যে ওষুধ প্রয়োজনে মানুষের জীবন বাঁচায়, সেই ওষুধের দোকানের লাইসেন্স আপনাকে দিচ্ছে না, মদের দোকানের লাইসেন্স দিচ্ছে। বন্ধুগণ, আরেকটি বিষয়, এই যে মোবাইল, আপনাদের ছেলে মেয়ে সন্ধ্যার পরে দেখবেন গ্রামের রাস্তায় ওই অন্ধকারে বসে মোবাইল টিপছে। কি দেখে ভাই মোবাইলে? কি দেখে ওইখানে? মানে অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে এমন বিষয় রয়েছে, যা চায় তাই পায়। এখানেই বলবেন যে উলঙ্গ সিনেমা, ওই উলঙ্গ সিনেমা মোবাইলে এসে যায়। মানে ওই যুবক যুবতী, এই দেশের যুবক যুবতীর নৈতিক চরিত্র কেড়ে নেওয়ার জন্য এই দেশের সরকার উলঙ্গ সিনেমা রিলিজ করার জন্য অনুমতি দিয়েছে। আর সেই উলঙ্গ সিনেমা মোবাইলের, অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে প্রচার দিচ্ছে। বন্ধুগণ, এগুলো কেন হচ্ছে তার কারণ আমি এখানে বলবো। এগুলো হচ্ছে না নাই বন্ধুগণ? উলঙ্গ সিনেমা, মদ খাওয়ানো, এগুলো চলছে। এগুলো হওয়ার কারণ কি ভাই? এর গভীর চক্রান্ত আপনারা একটু বুঝবেন। আপনাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে বসার ব্যবস্থা করতে পারিনি, কিন্তু আমি অনুরোধ করব আপনারা ধৈর্য ধরে কষ্ট করে, সামনে হয়তো তিরফল আছে, আপনারা অনেকেই তিরফলেও এসে বসতে পারবেন, একটু কষ্ট করে আমাদের দলীয় বক্তব্য এখানে শুনবেন। বন্ধুগণ, আমাদের যে দলের প্রার্থী কমরেড নজমুল হক, গোয়ালপাড়া পশ্চিম সমষ্টির 2 বারের বিধায়ক নজমুল হক, ওনার বড় ছেলে সাইফুল ইসলাম, ওনাকে দলে থেকে প্রার্থী করা হয়েছে। ওনার গোয়ালপাড়া ডিসি অফিসে ডেকেছিল মিটিংয়ের জন্য, উনি গোয়ালপাড়া থেকে আসা পথে রয়েছে, উনি আসতেছে। তার জন্য আমি আমার বক্তব্যটা একটু দীর্ঘায়ু করার জন্য চেষ্টা করব। বন্ধুগণ, আপনারা জানেন, এই যে আপনারা আজকে ভোট দিচ্ছি, এই ভোটের অধিকারটা আমরা এমনি পেয়েছি কি? এমনি পেয়েছি না। আপনারা জানেন, এই দেশে 7 সমুদ্র 13 নদী অপার থেকে ব্রিটিশ এসেছিল 1600 খ্রিস্টাব্দে। তারা ব্যবসা করার জন্য এই দেশে এসেছিল এবং ব্যবসার মধ্য দিয়ে তারা দেশের রাষ্ট্র ক্ষমতা হস্তগত করেছিল। বন্ধুগণ, আপনারা জানেন, এই ব্রিটিশ সরকার এই দেশের সমস্ত কাঁচামাল অতি সস্তা দরে খরিদ করে তাদের দেশে, এই দেশ থেকে জাহাজ ভর্তি করে তাদের দেশে নিয়ে যেত এবং তাদের দেশের কলকারখানায় উন্নত বস্তু তৈরি করে সারা পৃথিবীর বাজারে তারা বিক্রি করত। ওই ব্রিটিশ সরকার এই দেশের মানুষকে, ভারতের মানুষকে ব্ল্যাক টাইগার বলতো, এই দেশের মানুষকে কালা কুত্তা বলতো, এই দেশের মানুষকে শোষণ করত, ঠকাতো, নির্যাতন করত। তাই সেই সময় এই দেশের ছাত্র, যুবক, বুদ্ধিজীবী বলল যে এই ব্রিটিশকে এই দেশে থেকে তাড়াতে হবে। তার জন্য লাগাতার 200 বছর এই দেশে আন্দোলন চালিয়েছিল। বন্ধুগণ, ব্রিটিশকে খেদানোর জন্য এই দেশের হাজার হাজার ছাত্র, যুবক তারা ফাঁসি কাস্টে চলেছে, ফাঁসি কাস্টে গিয়েছে, গুলি করে মেরেছে, বিষ পান করিয়ে মেরেছে, লাঠি পেটা করে মেরেছে। দেশ এমনি স্বাধীন হয়েছে? নয়। বন্ধুগণ, আমি একটি ঘটনার কথা শুধু আপনাদের সামনে তুলে ধরব। 1919 সালের 13 এপ্রিল তারিখ পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ শহর, সেই শহরের কংগ্রেসের প্রকাশ্য জনসভা ছিল। রাওলাট আইনের বিরুদ্ধে সেই প্রকাশ্য জনসভায় কয়েক হাজার মানুষ, প্রায় 30-35 হাজার মানুষ সেই বাগানের ভিতরে ঢুকেছিল মিটিং করার জন্য। আর সেই সময় ব্রিটিশ অত্যাচারী পুলিশ অফিসার লর্ড ডায়ার সেখানে গিয়ে সেই
বাগানের যে দরজা গেট, সেই গেট বন্ধ করে দেয় এবং তার সৈন্যবাহিনীকে অর্ডার দেয় টু ফায়ার দ্যাম, মানে সঙ্গে সঙ্গে গুলি করা শুরু করে দেয়। বন্ধুগণ, সেই জনসভার মধ্যে 1778 জন মানুষকে ব্রিটিশ গুলি করে মারে। বন্ধুগণ, আপনারা জানেন এই দেশে ক্ষুদিরামের জন্ম হয়েছিল, ভগৎ সিং এর জন্ম হয়েছিল, প্রীতিলতা ওয়াদ্দেদার জন্ম হয়েছিল, মাস্টারদা সূর্য সেন, চন্দ্রশেখর আজাদ। শত সহস্র মানুষের জীবনের বলিদানের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে।